তো সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। তো আমরা সুন্দরবন অন্তত গ্রাম অঞ্চলে বসবাস করি, আর আমাদের এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষাবাদ করা। আর আমাদের এখানে এবছর চাষটা একটু লেটে হয়ে গেছে, কারণ এই আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ কতটা জল, আর যার ফলে এগুলোতে তলা, মানে ধানের যে তলাটা চাষবাস করার জন্য তলাটা তৈরি করতে হয়, সেই তলাটা এবছর তৈরি করা সম্ভব হয়নি। কারণ এগুলো তলা ফেলা হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে, যা এগুলো রোয়া যাচ্ছে না এখন। আর এই আমরাও চলে এসেছি আমাদের মাঠে, এখানে রোয়া হবে। আর এই তলাগুলোকে আমরা অনেকটা দূর থেকে নিয়ে এসেছি, ওখানে মাথায় করে নিয়ে এলাম একটা রাস্তা থেকে। রাস্তাটা প্রচণ্ড কাদা, এখনও অবধি রাস্তাটা প্রচণ্ড কাদা। তোমাকে মেটেও রাস্তা তোমাদেরকে দেখাবো যাওয়ার সময়, এটা মাথায় ছিল বলে আমি দেখাতে পারিনি। আর এই দেখো এই তলাটাকে টেনে টেনে আমি নিয়ে যাচ্ছি এখন। আর এখানে মানুষজন তো সবাই চাষে লেগে পড়েছে। আর আমার বাবা এই সামনে গেছে, বাবা তো আগে বাবা এরকম একটা তলার গাড়ি নিয়ে চলে গেছে এগিয়ে। তো তোমাদের সঙ্গে আজকের এই রোয়ার ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। গ্রাম বাংলার ভিডিও, চাষের ভিডিও, তো দেখাই তোমাদেরকে। তলাগুলো দেখো আমরা এই যে বেঁধে এনেছিলাম, তো এগুলো খুলে নেওয়া হচ্ছে, কারণ এগুলো বাঁধা অবস্থা থাকলে এর মধ্যে জল ধরে নেবে আর এগুলো পুরো নেতিয়ে যাবে, যার ফলে তলাগুলো নষ্ট হয়ে যাবে। তাই বাবা তলাগুলো সব খুলে নিচ্ছে। আর এদিকে দেখো পাশাপাশি সবাই চাষ করছে। তুমি দেখতেই পাচ্ছ সব পাশাপাশি প্রচুর মানুষ চাষ করছে। এদিকে আমাদের গ্রাম অঞ্চলে মানুষরা সবাই চাষের সঙ্গে নির্ভরশীল। আর এই বাদাটা দেখো আমরা এবছর চাষ করব, এটা একটা ঠাকুরের জায়গা বলে, গ্রামীণ ঠাকুরের জায়গা, তো এটাই আমরা এবছর চাষ করব। আর প্রচুর বড় জায়গা এটা। তো সবে বাবা বাবা এসেছি, ভাইও একটু পরে আসবে। আজকের দিয়ে সবে রোয়া স্টার্ট করছি। দেখো বাবা কীরকম রুইছে দেখো। আমি এবারে রুইতে লেগে পড়ি, কারণ অনেকটা জায়গা রুইতে হবে। এইগুলো কাদের রোয়া হয়ে গেছে, এইগুলো এই যে রুইয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি। জায়গাগুলো অনেক করে জল, নালে এতদিনে এই জায়গাগুলো প্রায় রোয়া কমপ্লিট হয়ে যেত, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্যে সবাই তলা তৈরি করতে পারেনি, যার ফলে এগুলো এখনও বৃষ্টি মানে রুইতে বাকি আছে, চাষবাস এখনও কমপ্লিট হয়নি। নাহলে এতদিনে প্রায় কমপ্লিটের পথে, সবাই অল্প টুকটাক অল্প বাকি থাকতো, কিন্তু এবছর অতিরিক্ত চাষের জন্য জলের জন্যে এখনও অবধি রোয়া কমপ্লিট করা হয়নি। দেখো বাবা কীরকম রুইছে দেখো। এটা আমি ফ্রন্ট ক্যামেরায় করছি বলে এরকমই বাবা বাঁ হাতে লাগছে, বাবা কিন্তু ডান হাতে রুইছে। আর অনেকটা জায়গা। তো আমরা সবাই একসাথে বাড়ি থেকে এসেছি, দেখো আমাদের এসে এতটা করে রোয়া হয়ে গেছে। এই দেখো আমার বাবা কতটা রুয়েছে, আমি এতটা একটু রুয়েছি। আর রুয়ে এতক্ষণ বাড়ি এসে কোমরে হাত দিয়ে বলে মানে এমন কিছু করছে যেন ও অনেকক্ষণ কাজ করেছে, খুব পরিশ্রম হয়ে গেছে। তো দেখো, আর আমি তো খুব ভালো রুইতে পারি না, তবে একটু রুইছি। দেখো তোমরা একটু কেমন হয়েছে, যদি কেউ ভুল হয় একটু কমেন্টে জানাবে। এই ধরো প্লাস্টিকটা ধরো, মোবাইলটা আবার ভিজে যাবে। তো আমি ভালো রুইতে পারি না, তবে একটু রুইছি, তোমরা একটু দেখো কেমন করে রুইতে হয়। আর আমার বাবা বলেছে এই তলাগুলো শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকে যাবে, ওর জন্য আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে তোলাটা আবার অনেক ধরার নিয়ম আছে, তোলাটা কিন্তু আমার কাছে নেই, তো আমি পারি না ওটা। এই যে ধরো তোলা, এই তোলাটাকে এরকম দুহাত করে নেয় অনেকে, এটাকে নিয়ে একটা আবার এরকম হাঁটুর মধ্যে দিয়ে অনেকে ধরে, কিন্তু আমরা পারি না। তো আমি সত্যি কিন্তু বলে দিয়েছি, প্রথমেই বলছি যে আমি ভালো পারি না। যদি ভুল হয়, যদি কেউ জানো কমেন্ট করে জানাবে।
আর এবছর দেখতেই পাচ্ছ অনেকটাই জল, যার ফলে আমাদের এই 1 হাঁটুর উপরে জল, এই জন্য জলটা লেগে যাচ্ছে এই হাতে মুখে। এমন আমার দাদুরা দিয়েছে, আমার দাদু কালকে গল্প ছিল যে এত পরিমাণ জল হয়তো আগে, যার ফলে নাকি আমার দাদু এরকম রুইতো আর এই দাড়িটা জলে এরকম ডুবে যেত, এত করে জলে রুইতে হয়েছে। এবছরটা জল তবু হয়েছে ভালো, অন্য বছরের তুলনায় এবছর জল হয়েছে ভালো। তো যাওয়ার সময় তোমাদেরকে এই কাদা রাস্তাটা, মেট্রো রাস্তাটা দেখাবো। তখন আমার মাথার মধ্যে এই তোলার বাড়ি ছিল বলে দেখাতে পারিনি। তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ওইখানে কতটা কাদা রাস্তা। তো চলো এখন ডুবে নিই, পরে আবার শেয়ার করবো বাদ বাকিটা। চলো। তো দেখো তখন আমার মাথায় তোলা ছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো গ্রামীণ মেট্রো রাস্তা, কাদা রাস্তা। তো যারা শহরে থাকে তারা হয়তো এখন জানবে না বা বুঝবে না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা দেখো এখনও গ্রামীণ কাদা মেট্রো রাস্তা। এই রাস্তা দিয়ে তোলা বা হয়, আমরাও একটু আগে তোলা নিয়ে গেছি। এই সুরো ভালো তো, এই কাদা রাস্তা দিয়ে সবাই তোলা এরকম মাথায় বয়ে নিয়ে যেতে হয়, আমরাও একটু আগে নিয়ে গেলাম। এই দেখো এখনও কিন্তু গ্রাম বাংলার মানুষ প্রচুর কষ্ট করে এই চাষবাস করে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড কাদা চারিদিক। তোর পরে কিন্তু বর্ষা, আর এই বর্ষায় কিন্তু গ্রামে যারা চাষবাস করে, চাষি যারা কিন্তু এই 12 মাস চাষের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই চাষের কাজে লেগে পড়ে। তো প্রথমে তলাগুলো রেডি করা হয়েছিল, তলা নিয়ে এসে এখন মাঠে চারিদিকে মাঠে রোয়া হচ্ছে।